নমস্কার। দেখুন, নিউ টাউনের দুর্গোৎসব 29 তারিখে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, শারদ উৎসব। তবু কলকাতা সাজো সাজো রব নিউ টাউনের ঘড়ির মাঠ হিসেবে যে পরিচিত জায়গা রয়েছে। প্যান্ডেল ইতিমধ্যেই প্রায় কমপ্লিটের দিকে, এবং শুধু প্যান্ডেল নয়, এখানে মেলা সংক্রান্ত যে সমস্ত স্টল, নাগরদোল্লা, দোকানপাট যা হবে ইতিমধ্যে তা সম্পূর্ণ। এবং যদিও বা এখনও মেলা স্টার্ট হয়নি, দেখুন টেন্ট আকারে যারা লেবার বা কর্মচারী শ্রেণী সেই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্য দিয়ে একটা ভাষা বলা যেতে পারে, সেই ডিফেন্সটা যে ধরনের ক্যাম্পিং করে কাজ আগিয়ে নিয়ে যায়, সেইভাবে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্য দিয়ে শারদ উৎসব আরও ত্বরান্বিত করার জন্য যত সুন্দর করা যায় সেই প্রচেষ্টাতে কর্মরত কর্মচারীরা। খুবই সুন্দর লাগছে। এই ঘড়ির মাঠ থেকেই আমি অগ্রিম শুভেচ্ছা দিচ্ছি, শারদ শুভেচ্ছা প্রত্যেককে, আমার সমস্ত ফ্রেন্ডশিপ বন্ধুদের। এবার দুর্গা পুজোটা আপনাদের প্রত্যেকের সুন্দর কাটুক, ভালো কাটুক, সুস্থ থাকবেন। এর সঙ্গে এবারে দুর্গা পুজো প্রতিবার সাধারণত আমরা দেখেছি অক্টোবর মাসে দুর্গা পুজো হয়ে থাকে, কিন্তু এবার দুর্গা পুজো 29শে সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে এবারে দুর্গা পুজোতে একটু স্বাদ সম্পূর্ণ আলাদা রয়েছে। বিগত 5 থেকে 7 বছর আমরা দেখে এসেছি পৃথক পৃথকভাবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হয়নি, কোনো একটার সাথে কোনো একটা পর্যায়ক্রমে হয়েছে, একটা দিনে ডবল পুজো হয়েছে। সেক্ষেত্রে মায়েদের সাফার, যে সমস্ত মায়েরা উপবাস বা অঞ্জলি প্রদানের জন্য অপেক্ষায় ছিল, যেরকম গত বছরে ঠিক বলা যেতে পারে যে অষ্টমীর পুজো মাঝরাতে শুরু হয়েছিল, কিন্তু এবার খুব সুন্দর টাইম টেবলের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে শারদ উৎসব, দুর্গা পূজা, বাংলাদেশের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। তাই কলকাতা তিলোত্তমাতে না দেখলেই না, প্রতিটা ক্লাব, প্রতিটা যেগুলো দুর্গা পুজোতে খুবই উদীয়মান হিসাবে পরিচিত, সেই সমস্ত ক্লাবগুলো অলরেডি প্যান্ডেল কমপ্লিট। লেক টাউনের শ্রীভূমি নিয়ে পরবর্তী আমি ভিডিও করব। সে সুন্দরভাবে সুসজ্জিত পুজো প্রায় শুরু হওয়ার মুহূর্তে যেরকম পর্যায়ে সেইভাবে তৈরি হয়ে গিয়েছে। তা এই মুহূর্তে না বলেই পারছি না, শারদ উৎসব বাংলাদেশ শ্রেষ্ঠ উৎসব হলেও এটা দুটো পার্টে হয়ে থাকে, যেটা আমার সাধারণভাবে জেনেছি, সেটা নিয়ে বলছি কয়েকটা কথা। রামায়ণে দেখবেন, রামায়ণের দুটো পার্টও রয়েছে। রামায়ণ লিখেছিল বাল্মীকি এবং সেটা বাংলায় অনুবাদ করেছিল কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাসী রামায়ণে আপনার দুর্গা পূজার উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে আপনার অকাল বোধন যে পুজোটা। আর এছাড়া আর একটা দুর্গা পুজো উদাহরণ রয়েছে, রাজা কংসনারায়ণ যেটা মেহেরপুর জেলার প্রথম দুর্গা পুজোর শুভ সূচনা করেছিলেন প্রজাদের মঙ্গলার্থে দুর্গা পুজো শুরু করেছিলেন। এই দুর্গা পুজোই হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ রাজনৈতিক নির্বিশেষে মনে করি, এটা আমি ব্যক্তিগত আমার অভিরুচি, যে প্রজাদের কল্যাণে, রাজার প্রজা তো কোনো ব্যক্তি বিশেষ হতে পারে না, রাজার প্রজা তো কোনো ধর্ম বিশেষ হতে পারে না, রাজার প্রজা তো কোনো রাজনৈতিক বেশ হতে পারে না, রাজতন্ত্রে তো রাজনীতি আসতেই পারে না, এটা বিষয়। আগেকার রাজরাজের সময়ে সমস্ত প্রজাদের মঙ্গলার্থে রাজার যখন নির্দেশ ছিল শারদ দুর্গা পূজা, রাজা কংসনারায়ণের মেহেরপুরে আপনার তাহিরপুর বলে একটা জায়গা, সেখানে সর্বপ্রথম দুর্গা উৎসব বাঙালিদের মধ্যে ওখানে শুরু হয়েছিল। একটা পার্ট। দ্বিতীয় পার্টে যেটা কংসনারায়ণ রাজার বিষয়টা বললাম, যেটা বাংলাদেশের প্রথম শারদ উৎসব, বাঙালিদের যেটা শ্রেষ্ঠ উৎসব, সেটা প্রথম চিহ্নিত হয়েছিল। অপরদিকে
কৃত্তিবাসী রামায়ণে শারদ পূজার উল্লেখ রয়েছে। তবে এবার পুজো আরও সুন্দর, আরও ভালোভাবে কাটুক, যেভাবে পুজোর দিনগুলো স্থির করা রয়েছে প্রত্যেকের। এবং এবার প্রকৃতি যেরকম দেখুন, যে হারে বৃষ্টি, প্রকৃতি নিজের ছন্দে ফিরে আসছে। কৃষকরা প্রতি বছর যেরকম পাট চাষ করবার পর জল পায় না, স্যালো মেশিন বা পাম্প চালিয়ে পাট চাষ করতে হয়, ঠিক প্রকৃতি যেন নিজের ছন্দে এবার ঠিক পুজোটা নিজের ছন্দে, পুজোর সেই গতিপথ ফিরে পেয়েছে। এবং সুন্দরভাবে শারদ উৎসব পালন হওয়ার জন্য নির্দিষ্টভাবে সুন্দরভাবে পরপর 5টা ডেট স্থির হয়েছে। তার আজকের এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আমি আগাম বার্তা দিয়ে যাচ্ছি, এই শারদ উৎসব প্রত্যেকের সুন্দর পর্যায়ে কাটুক। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। বাঙালি মানে কিন্তু হিন্দু মুসলমানের সংমিশ্রণ, পার্টিকুলার কোনো ধর্মকে উল্লেখ করে আমি বলছি না, কারণ রাজা কংসনারায়ণের দুর্গা উৎসবই ছিল প্রজাদের মঙ্গলার্থে বা কল্যাণার্থের পুজো। সেই কল্যাণ বা মঙ্গলার্থেই সমস্ত বাঙালির শুভেচ্ছা, সমস্ত বাঙালির আরও সুন্দর পর্যায়ে আসুক, সমস্ত বাঙালি ভালো থাকুক, এটাই আমি মনে করছি। যে অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে আপামর ভারতবর্ষে বাঙালি নিয়ে, সবাই সুস্থতার সাথে বাঁচুক, সুস্থতার সঙ্গে সুন্দরভাবে জীবনযাপন করুক। এবং এই শারদ পুজোর যে অগ্রিম শুভেচ্ছা দিচ্ছি, এই পুজোর আনন্দ, পুজোর স্বাদ সবারই মনে ফুটে উঠুক, সবাই সুন্দর করে ভাগ করে নিয়ে এই পুজো সুন্দর পর্যায়ে সম্পূর্ণ করুন। রাখলাম, নমস্কার, ভালো থাকবেন। এইটা ঘড়ির মাঠ হিসেবে চিহ্নিত। এই যে সুন্দর পরিকাঠামো দেখেই ভিডিও না করে পারলাম না, প্রচুর ভিডিও করবো এরকম রয়েছে, কিন্তু কাজের প্রচণ্ড চাপের জন্য করতে পারছি না। তবে রয়েছে, ভিডিও উপহার দেব আপনাদের। এই জায়গাটায় এর আগে একটা ভিডিও করেছিলাম, সোনাখালীর হাট, যেটা সোনাঝুরির হাট আর কি, যেটা শান্তিনিকেতন হয়ে থাকে, ঠিক এই যে ব্রিজের নিচে ফ্লাইওভার, যেটা এর নিচে হয়ে থাকে। প্রথম ফ্লাইওভারটা হচ্ছে বাস, সেকেন্ড ফ্লাইওভারটা হচ্ছে মেট্রো রেলের প্রজেক্ট। আর এটা ঘড়িঘড়ি হিসেবে এলাকায় চিহ্নিত। প্রত্যেক দিন বিকেলবেলায় এখানে মেলা বসে এবং প্রচুর স্টল থাকে এবং প্রচুর দোকানপাট। শহর অঞ্চলের মধ্যে গ্রামের স্পন্দন, সেটা রাজারহাট নিউ টাউনে আসলে এখনও খুঁজে পাওয়া যায়। একদিকে বিরাট অট্টালিকা শহর, অপরদিকে গ্রামের এক ছোট্ট স্পন্দনও খুঁজে পাওয়া যায়। রাখলাম, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।